হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার পাখিগুলার আজকে আপডেট দিব। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাখির কেয়ার সম্পর্কে একটু আলোচনা করব। কারণ আমাদের যেহেতু শখের পাখি, আপনারাও যারা পাখি পালেন, তো পাখির যত্নের বিষয়ে আপনারাও সতর্ক থাকেন আমি জানি। তারপরে একটু কিছু কথা বলবো। আর আমাদের মধ্যে আমরা অনেকেই অনেক রকম পাখি পালি। কেউ প্যারট প্রজাতির মধ্যে পাখি পালে, কেউ ফিঞ্চ পালে। তো আমরা যারা ফিঞ্চ পালি, তো ফিঞ্চ বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে এখন যেহেতু শীতের সময় চলে আসছে, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখিগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর। তো এই জন্য আপনারা যদি যারা বারান্দায় পাখি পালবেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাখির গায়ে কোনো রকম ঠান্ডা বাতাস না লাগে। কারণ ফিঞ্চ পাখি হচ্ছে খুবই সেনসিটিভ পাখি। ওদের হালকা একটু ঠান্ডা লাগলেই ওরা অসুস্থ হয়ে মারা যায়। তো এই জন্য বলবো যাতে পাখির গায়ে ঠান্ডা বাতাস বা কোনোভাবে পাখির ঠান্ডা না লাগে সেই দিকে সতর্ক থাকতে হবে। তো এই জন্য যেহেতু শীতের সময়, তো আমি ভিডিও লাস্টে দেখাবো যে আমি কি স্টেপ ফলো করি। আমি যে স্টেপ ফলো করি সেটা হচ্ছে খুবই সোজা, কোনো মেডিসিন আমি ইউজ করি না তেমন। তারপরও সেটা দেখাবো আপনাদের। আর অন্যান্য আপডেট হচ্ছে যে আমার 3Bর আর ডিএসের যেই পেয়ারটা ছিল সে ওদের বাচ্চা হয়েছে 3টা, সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই 3টা বাচ্চা মোটামুটিভাবে টিকছে। তো যেহেতু ওরা টিকে গেছে, তো ওরা মোটামুটি বড় হয়ে গেছে। তো ওদের খুব শীঘ্রই আমি আলাদা করে দিব, সাথে মেল ফিমেলটাকেও আলাদা করে দিব। আলাদা করে তারপর ওদের কিছুদিন রেস্ট দিব, রেস্টে দিয়ে আবার ব্রিডিয়ে দিব। এখন আর ওদের দিয়ে আর কোনো ব্রিড করাবো না, কারণ পাখিরও একটু রেস্টের প্রয়োজন আছে। এই যে এই পেয়ারটাই হচ্ছে 3B আর ডিএস। আর ওই উপরে যেটা বসে আছে আর ওদেরই বাচ্চা, আমি একটু ভালোভাবে আপনাদের দেখাই। তো ওদের যেই শীতের যত্নের কথাটা বলতেছিলাম, এখন আমি ওদের নিয়ে ছাদে যাব, যেহেতু আজকে একটু রোদ উঠছে। তো তো যেই বলা সেই কাজ, আমরা ছাদে চলে আসছি। আর খাঁচায় পাখি ধরার ভিডিও করা এটা একসাথে সম্ভব না। তো এই জন্য আমি খাঁচায় নিয়ে তারপর ভিডিও করতেছি। আর সাথে পানি নিয়ে আসছি, যদি ওরা গোসল করে তো করলো। আর যদি ওদের খুব বেশি একটা গরম লাগে, পানির পিপাসা হইতে পারে, তো এই জন্য আমি পানি নিয়ে আসছি যাতে ওদের কোনো রকম প্রবলেম না হয়। আর আমি রোদে যেহেতু দিব, তো আমি একটু ছায়াযুক্ত জায়গায় দিব, এই যে এই গাছের পাশে, যাতে খাঁচাটা এমনভাবে রাখবো যাতে অর্ধেক ছায়া আর অর্ধেক রোদ থাকে। কারণ রোদের তাপ খুব ভালোই। তো যাদের রোদ লাগবে তারা রোদে থাকবে, আর যাদের রোদে ভালো লাগবে না তারা ছায়াতে থাকবে। তো আমি পানির পাত্রটা দিয়ে দিব। এই যে এখন রোদের আলোতে আপনারা ওদের আসল সৌন্দর্যটা দেখতে পারবেন, যেটা একদম ন্যাচারাল বলা যায়। তো ওদের 3টা বাচ্চা 3 রকমের হয়েছে, একটা ব্রাউন, একটা হোয়াইট, আর একটা হচ্ছে ব্ল্যাক। তো 3টেই টিকছে, আর 3টেই মোটামুটি 3 রকমের পাখি হয়েছে আমার। যেহেতু ক্রস ব্রিড, তো 3 রকম আসাটা স্বাভাবিক। তো এই হচ্ছে আমার পাখিগুলো। আমি আরও সুন্দর ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছিলাম। অত প্রো ফটো শ্যুটার না আমি, আর খুব ভালো একটা ভিডিও করতে পারি না। এই তো আমার পাখিগুলা দেখতেছে পানি। কিন্তু মজার বিষয় হচ্ছে ওরা কোনো রকম গোসল টোসল কিছুই করে না। এই যে ওরা দেখতেছে যে কোথায় আসলো ওরা। আর এই বাচ্চাগুলা জন্মের পর মনে হয় প্রথম পৃথিবীর আলো দেখলো, মানে রোদ বাতাস। তো ভালোই লাগলো। তো আমিও একটু পর সাইডে চলে যাব যাতে ওরা খুব ভালোভাবে রোদ নিতে পারে। এই ফিঞ্চ পাখিগুলো এত ভীতু, আমার দেখলেই শুধু উড়াউড়ি করে। শুধু ফিঞ্চ পাখি না, পাখি বলতেই পাখি ভীতু, এটাই স্বাভাবিক। কারণ এটা হচ্ছে ওদের ন্যাচারালি গড গিফটেড।
তো এই হচ্ছে আমার পাখিগুলা। আমি যতই দেখি আমার ভালোই লাগে, কারণ আমি একজন ফিঞ্চ লাভার, এই জন্য। অন্যান্য পাখিও ভালো লাগে। তো আমি সরে যাওয়ার পর দেখি যে আমার 2টা পাখির বাচ্চা রোদ নিতেছে, আর প্যারেন্টস ছায়াতে বসে আছে একটা বাচ্চা নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আপনারা আপনাদের পাখির যত্ন নেবেন, সাথে নিজেদেরও যত্ন নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।